আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি তোমাদের নাহিন মুনকার ভাইয়া, বর্তমানে বুয়েটে পড়াশোনা করছি। তো সামনে কিছুদিন পরেই 18 তারিখে 18 এপ্রিল হচ্ছে তোমাদের কেইউ এর এই ইউনিটের একটা পরীক্ষা আছে। আচ্ছা, এই ইউনিট মানে হচ্ছে সায়েন্সের ইউনিট অ্যাকচুয়ালি, ঠিক আছে? সায়েন্সের ইউনিট। আচ্ছা, তো এই সায়েন্সের ইউনিটে একটা সিট তুমি নিশ্চয়ই পাবা ভাইয়া, যদি তুমি এই গাইডলাইনটা ফলো করো এন্ড তোমার মধ্যে যদি কনফিডেন্স থাকে যে না তুমিও পাবলিকে একটা সিট পাবা, তাহলে অবশ্যই তুমি বিশ্বাস করো একটা সিট অবশ্যই তুমি পাওয়ার যোগ্যতা রাখো, ঠিক আছে? আচ্ছা, তো একটা সিট নিশ্চিত করার জন্য আমরা মানে কি কি করব সেটা আর কি একটু দেখি। হ্যাঁ, দেখো, ফার্স্ট অফ অল তোমরা কেইউ এর তোমাদের মানদণ্ডটা দেখছো কিনা। এখানে কিন্তু এমসিকিউ 60 মার্কস রয়েছে, দেন রিটেন হচ্ছে 40 মার্কস রয়েছে। তার মানে এই টোটালটা তোমার হচ্ছে অ্যাকচুয়ালি কত মার্কস হবে? 100 মার্কস হইছে, বুঝছো? এই টোটালটা মিলায়ে আমার 100 মার্কস হইছে। আচ্ছা, তো এই 100 মার্কসের মধ্যে এই জিনিসটা একটু নতুন, এই জিনিসটা একটু নতুন, সেটা হচ্ছে আমার রিটেন, ঠিক আছে? এই রিটেন পার্টটা আমার একটু নতুন। আচ্ছা, আমি সাবজেক্ট ওয়াইজই বলে দিব যে তুমি রিটেনের জন্য কি করবা, সরি এক মিনিট, আর এমসিকিউ এর জন্য তুমি কি করবা, ঠিক আছে? দেখো, এমসিকিউ তে কিন্তু অ্যাজ ইট ইজ 60 মার্কস আছে, রিটেনে আছে হচ্ছে 40 মার্কস। আচ্ছা, তাহলে দুইটাই হচ্ছে আমার মানে সঠিকভাবে এমফাসাইজ করে পড়াশোনাটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, একটু লাইট মনে হয় স্বল্পতা আছে, আমি একটু যদি লাইটটা অন করি। ওকে, ফাইন। আচ্ছা, তো দেখো, আমি এখানে একটা কথা লিখছি যে রিটেন ইজ আ ব্লেসিং ফর স্টুডিয়াস পিপল। আচ্ছা, যারা পড়াশোনা করে তারা রিটেনকে ভয় পায় না, সোজা কথা, ঠিক আছে? 40 মার্ক রিটেন আছে, বিশ্বাস করো তুমি এমসিকিউতে একটু খারাপ করলেও এই রিটেনের জোরে তুমি যদি পড়াশোনা করে থাকো তুমি চান্স নিশ্চিত করে ফেলতে পারবে। এন্ড কেইউ মানে খুলনা ইউনিভার্সিটি কিন্তু একটা প্রেস্টিজিয়াস ভার্সিটিগুলোর মধ্যে একটা, সো এখানে পড়ার সৌভাগ্য যাতে হয় তার সর্বোচ্চ চেষ্টাটা তোমাকে করতে হবে, ঠিক আছে? এখন এমসিকিউ 60 মার্ক, রিটেন 40 মার্ক, আমি পড়বোটা কিভাবে? রিটেন কে ফোকাসে রাখবো না এমসিকিউ কে ফোকাসে রাখবো? অ্যাকচুয়ালি এখানে কিন্তু 50-50 টাইপের, যদিও 60-40 হইছে, বাট জিনিসটা কিন্তু 60-40 হইলেও 50-50 টাইপের, মানে দুইটাকেই তোমাকে সমান গুরুত্ব দিতে হবে, বুঝছো? আর রিটেন মেবি 8টা কোশ্চেন আসবে, ঠিক আছে? 8টা কোশ্চেন তোমার রিটেন আসবে, এক সেকেন্ড, 8টা কোশ্চেন তোমার রিটেন আসবে, পার কোশ্চেন 5 মার্ক করে। অর্থাৎ তোমার পার কোশ্চেনে 5 মার্ক করে আসবে। এখন ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ, এই তিনটাই হচ্ছে আমার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের রয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। এখন কোন দুইটা থেকে হয়তো 6টা কোশ্চেন আসবে, মানে 3টা করে আসবে, আর যে কোনো একটা সাবজেক্টে 2টা আসবে। আমার মনে হয় ফিজিক্স, ম্যাথে 3টা করে আসবে, ঠিক আছে? ফিজিক্স এন্ড ম্যাথ এই দুইটাই হচ্ছে 3টা করে আসবে, ঠিক আছে? আর কেমিস্ট্রিতে মেবি খুব সম্ভবত 2টা কোশ্চেন আসবে। এখন রিটেনকে ভয় পাওয়ার কিছু নেই, আমরা সাবজেক্ট ওয়াইজ কিভাবে প্রিপারেশন নিব আমি সেটা বলে দিচ্ছি। আচ্ছা, দেখো ভাইয়া, এখানে আমার ম্যাথে ফার্স্টে কি করতে হবে? ম্যাথে ফার্স্টে আমাদের, আমি যেটা বলছি ম্যাথের প্রিপারেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে দেখো, ম্যাথে হচ্ছে হাতে কলমে ম্যাথ করবি। তুই হাতে কলমে যদি ম্যাথ না করিস, বিশেষ করে তোর ম্যাথের প্রিপারেশন কোনোদিনই ভালো হবে না। তো ভাই, হাতে কলমে ম্যাথ না করলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে তুই পরীক্ষার হলে যখন ম্যাথগুলো করবি না, তুই দেখবি যে মানে ম্যাথ অর্ধেক যে রাস্তায় যে আটকে যাচ্ছে। তো এরকম অবস্থা হইলে কি হবে যে 4টা-5টা কোশ্চেন তুই অ্যাটেম্প্ট করছিস, খুব ভালো কথা, কিন্তু কোশ্চেন মিলতেছে না, তাহলে কোনো লাভ হইলো? তখন তুই প্যানিক করা স্টার্ট করবি, এন্ড প্যানিক করা স্টার্ট করলে যে জিনিসটা হবে, পরীক্ষাটা পুরা জগা খিচুড়ি হয়ে আসবে। সো প্যানিক করা যাবে না, এন্ড প্যানিক না করার ফার্স্ট ওয়েটা প্রিপারেশনটাকে মজবুত রাখা, ঠিক আছে? সো আমার কি করতে হবে? হাতে কলমে ম্যাথটা প্র্যাকটিস করতে হবে। ম্যাথ করতে বসছস মানে তুই হাতে কলমে বসছস, এখন ক্লাস কিছু করার দরকার নেই, টুকটাক বই দেখ যে কিভাবে কি আছে, এন্ড যতটুকু যা পড়ছস এতদিন, কারণ আশা করি অ্যাডমিশন টেস্টে বসবি ভাই, মানে অ্যাট লিস্ট সিলেবাসের 70-80% তো সলভ করাই আছে নাকি?
বা মানে পড়া আছে। তো যাই পড়ছস ওইটাই রিভিশন দে, ওইটাই হচ্ছে ম্যাথটা করে করে কর, মানে করে করে আগা তুই। আচ্ছা এখন ম্যাথের ক্ষেত্রে হাতে কলমে তো করবি, ঠিক আছে, কি করবি, মেইন বইয়ের লাস্টের এমসিকিউ গুলো সলভ করতে হবে, খুবই ইম্পর্টেন্ট ভাই। বিশেষ করে এসইউ স্যার আর অসীম কুমার সাহা, এই দুইজনের বইয়ের পিছনের যে এমসিকিউ আছে এগুলি বুয়েট প্রিলিতেও আসে, ঢাকা ইউনিভার্সিটিতেও আসে, তারপরে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, জিএসটি, এগ্রি, উচ্চ সব জায়গায় আসে। ম্যাথ মানে অনেক সময় বলে কি কঠিন করছে, এই করছে ওই করছে, বিশ্বাস কর কিচ্ছু না। এই দুইটা বইয়ের যদি কেউ এমসিকিউটা করে ফেলতে পারে, লাস্টের যে এমসিকিউ গুলো দেয়া থাকে, তার ম্যাথ এমসিকিউ প্রিপারেশন টোটাল শেষ, বুয়েট প্রিলি লেভেল পর্যন্ত শেষ। আর কিছু বলা লাগবে আমার, আইইউটি, বুয়েট প্রিলি লেভেল সব শেষ। আচ্ছা এখন ভার্সিটি কোশ্চেন ব্যাংকটাও একটু সলভ করতে হবে, কারণ ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা সলভ করা ইম্পর্টেন্ট। কেন, খুলনা ইউনিভার্সিটির একটা বিশেষ প্যাটার্ন আছে, একটা টপিক থেকে যদি একবার কোশ্চেন আসে না, ওই টপিক থেকে বারবার কোশ্চেন আসে। সো ভার্সিটি কোশ্চেন ব্যাংক যখন তুই সলভ করবি ভাই, তখন হচ্ছে কেইউটাকে একটু ফোকাসে রাখবি, কেইউটাকে একটু ফোকাসে রাখবি, ঠিক আছে, ফোকাস। শুধু কেইউ লিখছি মানে ভাবিস না যে কেইউ এর কোশ্চেনই করতে হবে, কেইউ আর ডিইউ এই দুইটা একটু বেশি ফোকাসে রাখবি। আর রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেনগুলো অনেক সময় অনেক ভালো হয়, সো রাজশাহী ইউনিভার্সিটিগুলো করা উচিত আমার মতে। আচ্ছা আর ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটের প্রবলেমগুলো সলভ করতে হবে। এটা কিসের জন্য করতে হবে, রিটেনের জন্য করতে হবে। তুমি যদি বইয়ের মোটামুটি সব অঙ্ক, সব টাইপের অঙ্ক পারো, এইটা না করলেও হয়, বাট দিন শেষে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এইটার রিটেন পার্টটা করতে হবে, ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের রিটেন পার্ট। কারণ 5 মার্কের ম্যাথ আসবে একটা, তাহলে 5 মার্কের ম্যাথ নিশ্চয়ই ছোট ম্যাথ আসবে না, খুব ছোট একটা ম্যাথ আসবে না। ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন স্ট্যান্ডার্ড কিন্তু ভালো ম্যাথের ক্ষেত্রে, সো এই ম্যাথগুলোই আশা করি করলে প্রিপারেশন ফুল হয়ে যাবে আর কি, ঠিক আছে। আচ্ছা তাহলে গেল আমাদের ম্যাথের প্রিপারেশন, এক সেকেন্ড। দেন এখন আমরা আসি ফিজিক্সে। আচ্ছা ফিজিক্সে কি করব, ফিজিক্সে হচ্ছে ভাই ফিজিক্স যারা বলতেছি, ফিজিক্স কনফিডেন্সের সাথে পড়তে হবে, ফিজিক্সে একটু খেলা আছে, হ্যাঁ। সেটা হচ্ছে ইসাক আর শেল স্যারের প্র্যাকটিস এমসিকিউ গুলো আমরা সলভ করব। গেল এমসিকিউ এর পার্ট সলভ শেষ। ফিজিক্সেও কিন্তু আমার এমসিকিউ আসবে কত, এমসিকিউ আসবে 20 মার্কস। তাইলে কি ভাই, এমসিকিউ খুব ভালো মতো আমার সলভ করে ফেলতে হবে, ঠিক আছে। এখন এমসিকিউ 20 মার্কসের জন্য আমার ইশাক আর শেল স্যারের প্র্যাকটিস এমসিকিউ পার্টটা করলেই আনা। এরপরে আমরা আসবো ভার্সিটি কোশ্চেন ব্যাংকে, ঠিক আছে। আমি স্টেপ ওয়াইজ বলতেছি, ভার্সিটি কোশ্চেন ব্যাংকে আসবো, ভার্সিটি কোশ্চেন ব্যাংকও ফুল করব, ফুল করব, কোনো কিছু বাদ নাই, কোনো কিছু বাদ নাই, ঠিক আছে। দেন হচ্ছে এই দুইটা করার ফলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এমসিকিউ এর ভিত্তিটা অনেক মজবুত হয়ে যাবে, এমসিকিউ এর ভিত্তিটা অনেক মজবুত হয়ে যাবে। ইশাক স্যারের বই থেকে কিন্তু প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টে হুবহু এমসিকিউ আসে, মেডিকেল থেকে শুরু করে ভার্সিটি রিলেটেড সব জায়গায় হুবহু এমসিকিউ আসে, ঠিক আছে, ওকে। আর এই যে মেডি ফিজিক্স কোশ্চেন সলভ করা উচিত আমার মতে, কেন, থিওরি পার্ট কভার হবে, থিওরি পার্ট কভার হবে। থিওরি পার্ট কভারের জন্য আমরা কি করব, মেডি ফিজিক্সের কোশ্চেনগুলো সলভ করব। যারা ভালো স্টুডেন্ট তারা এইটা প্লিজ করে দেস, মানে পড়ুয়া স্টুডেন্ট, আমি ভালো স্টুডেন্ট বলতে যাদের বুঝিস তারা হচ্ছে পড়ুয়া স্টুডেন্ট, ঠিক আছে। এখানে তো বই রাখছে কেন, এক্সেলেন্ট, ওকে। আচ্ছা এরপরে রিটেনের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ফর্মুলাতে বসানো 1 থেকে 2 স্টেপের প্র্যাকটিস ম্যাথ, ঠিক আছে, এটা রিটেনের জন্য আমরা করব। আচ্ছা ফিজিক্সের ক্ষেত্রে আমার বিশ্বাস রিটেনে এইচএসসি লেভেলে যেরকম যে জিনিসগুলো আসে কাইন্ড অফ ওই সব জিনিসই আসবে, ঠিক আছে। হয়তো অত বড় বড় ভরবেগের ম্যাথ বা আধুনিক পদার্থবিজ্ঞানের বিভিন্ন বড় বড় ম্যাথ আছে ওগুলা আসবে না, বা দেখা যায় যে নিউটনিয়ান মেকানিক্সের কি মানে ওরকম বড় বড় খুব একটা ম্যাথ আসবে না, আসবে ছোট ছোট, হয়তো রাস্তার ব্যাংকিং আসবে, আমি কয়েকটা টপিক বলে দিই, ঠিক আছে। ভেক্টর থেকে আসবে হয়তো যে ওই ক্রস গুণন, ডট গুণন এগুলো আসবে, বা গ্রেডিয়েন্ট, কার্ল, ডাইভারজেন্স এগুলো আসতে পারে, এগুলোর বৈশিষ্ট্যও কিন্তু আসতে পারে, ঠিক আছে। এগুলোর বৈশিষ্ট্য পড়ে যাস, নাইলে এমসিকিউতে ভালো একটা পাবি, মানে বুস্ট আপ পাবি। দেন যেটা আসবে সেটা হচ্ছে গতি চ্যাপ্টার তো নাই, শর্ট সিলেবাস, কি আছে
তারপরে নিউটনিয়ান মেকানিক্স থেকে রাস্তার ব্যাংকিং, জড়তার ভ্রামক এগুলো আসতে পারে। তারপরে এরকম আর কি মহাকর্ষ বিকর্ষ থেকে বলের ম্যাথ, সাধারণ বলের ম্যাথ বা প্রাবল্যের ম্যাথ আসতে পারে। দেন আর যা আছে ইয়াং এর গুণাঙ্ক আসতে পারে 7 চ্যাপ্টার থেকে। 8 চ্যাপ্টার থেকে দোলক, সরল দোলকের কাহিনী আসতে পারে। হয়তো এটাও আসতে পারে যে পাহাড়ের উপরে গেলে কি হয়, নিচে গেলে কি হয়, এরকম আর কি, বা খনি থেকে গেলে কি হয়, এসএইচএম এই রিলেটেড জিনিসগুলো আসে। আর আদর্শ গ্যাস থেকে সিএমএস ভ্যালুর একটা কিছু আসতে পারে, আর গ্যাসের গতিরও কিছু একটা আসতে পারে। সেকেন্ড পেপারে থার্মোডাইনামিক্সে 4টা প্রসেস আছে, তাপীয় প্রসেস, ওখান থেকে খুব ইজি ম্যাথ আসতে পারে, কারণ ইঞ্জিনের দক্ষতা আসতে পারে। তারপরে হচ্ছে আমার কি আসতে পারে, সেকেন্ড স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে ওই যে প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, তারপরে তড়িৎ বল, ধারক, এই তিনটা টপিক আসতে পারে। ধারকটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। জড়তত্ত্বে ওই নরমাল সার্কিটই আসতে পারে। নরমাল সার্কিট ওই কিরচফের ল দিয়ে করলে খুব সহজে মিলে যায়, এরকম কিছুই আসা উচিত 5 মার্কের জন্য। আচ্ছা, আর কি আসতে পারে? আর আসতে পারে হচ্ছে ফিজিক্যাল অপটিক্স থেকে ঝালরের প্রস্থ, এইগুলি আসতে পারে। আর আধুনিক পদার্থবিজ্ঞান থেকে কি আসতে পারে, যে ফটো ইলেকট্রিক ইফেক্ট, নিউক্লিয় থেকে তেজস্ক্রিয়তার ম্যাথটা আসতে পারে। সো আমি তো বলেই দিলাম অনেকখানি ফিজিক্সের ক্ষেত্রে। এই মানে টপিকগুলো দেখে গেলে ভাই মাস্ট কমন পাবি তুই, ঠিক আছে, কোনো টেনশন নাই। আর যেভাবে বলছি ফিজিক্সটা এভাবে পড়া লাগবে, কিচ্ছু করার নেই, ফাঁকিবাজি করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রিটা ইজি প্রিপারেশন আসলে। কেমিস্ট্রিতে হাজারিন আগের এমসিকিউ কেউ যদি সলভ করে ভাই, তার দুনিয়ার সব সলভ করা আসলে হয়ে গেছে। আলাদা করে আর খুব বেশি কিছু সলভ করা লাগে না। তুই হাজারিন সলভ কর, দেখ তোর প্রিপারেশন কেমিস্ট্রিতে 80% শেষ। হাজারিন আগের এমসিকিউটা সলভ করবি কেন? এমসিকিউতে কারণ 20 মার্কস আছে, ঠিক আছে। দেন ভার্সিটি কোশ্চেন ব্যাংকটাও সলভ করতে হবে আমার, কিসের জন্য? এমসিকিউ এর জন্য। ক্লিয়ার কাট? আচ্ছা শোন, তুই পরীক্ষা দিতেছিস খুলনা ইউনিভার্সিটিতে, তার মানে ভার্সিটি এইটা, ঠিক আছে, ভার্সিটি এইটা, ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা সলভ করিস। কারণ টিচাররা কোশ্চেন পড়ার সময় মেইন বই নেয় আর কোশ্চেন ব্যাংক নেয়, এই দুইটা নিয়ে মেইনলি মানে কি কোশ্চেন করতে বসে। আর হয়তো আদার্স তাদের অনার্স লেভেলে দুই একটা কোশ্চেন বই টই এগুলা দেয়, বাট সাধারণত মানে বুয়েট বা এই রিলেটেড আইইউটি এই ভার্সিটিগুলো ছাড়া ওই বাইরের বই থেকে সাধারণত কোশ্চেন আসে না, ঠিক আছে, আমি এইটুকু সিওরিটি দিতে পারি। আচ্ছা, সো এইটা গেলে তোর মোটামুটি 90% কোশ্চেন মানে মোটামুটি শেষ আসলে। এরপর হচ্ছে অর্গানিকের নামধারী রিঅ্যাকশন করতে হবে ভাই। খুলনা ইউনিভার্সিটিতে কিন্তু অর্গানিক থেকে ভালো লেভেলের কোশ্চেন আসে, ঠিক আছে। এন্ড কোনটা কি বিক্রিয়া, ফ্রিডেল কাপ বিক্রিয়া কোনটা, কোনটা হচ্ছে হ্যালোজেনেশন বিক্রিয়া, কোনটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, কোনটা নিউক্লিওফিলিক, এভাবে যা যা রয়েছে আর কি, ঠিক আছে। তারপরে হচ্ছে গ্রিগনারের বিকারক কোনটা, কি কি, এরকম নামধারী রিঅ্যাকশনগুলো পড়তে হবে। এইটাও আমি একটু লিখে দেই, এইটাও রিটেনের জন্য হেল্প করবে। এইটাও আমার রিটেনের জন্য হেল্প করবে, ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে আমার ইম্পর্টেন্ট টপিক বই থেকে দেখে যাওয়া। কিরকম ইম্পর্টেন্ট টপিক বই থেকে দেখে যাওয়া? যেমন সেকেন্ড চ্যাপ্টারের ক্ষেত্রে আলোক রশ্মির বর্ণালী, ওখান থেকে একটু দেখে যেতে পারিস। থার্ড চ্যাপ্টারের ক্ষেত্রে সংকরায়ন, কোনটার সংকরায়ন কি, কার আকৃতি কি রকম, জ্যামিতিক আকৃতিগুলা, sp3 হইলে কি হয়, চতুস্তলকীয় হয়। তারপরে sp2d হইলে কি হয়, ওই যে মানে কপার টেট্রাঅ্যামিন, টেট্রাঅ্যামিন কপার একটা যৌগ আছে না, আমার নামটা মনে আসছে না কেন, CuNH3 এইটার জ্যামিতি কি হয়, এটা জ্যামিতি কি হয়, সমতলীয় বর্গাকার হয় না? আচ্ছা, এটা না লিখি, সমতলীয় বর্গাকার হয়, তাই না? তো এই সব রিলেটেড জিনিসপত্রগুলা খুব ভালো মতো দেখে যেতে হবে। থার্ড চ্যাপ্টারে। আর ফোর্থ চ্যাপ্টারে কেপিএসসি এইটার হিসাব বা পিএইচ এর বিভিন্ন ম্যাথের হিসাব রয়েছে, বা গ্রিন কেমিস্ট্রির মানে 5টা বৈশিষ্ট্য চলে আসতে পারে রিটেনের জন্য। আচ্ছা, এই গেল আমার ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে তো আমার দেখা গেছে পরিবেশ রসায়ন থেকে সিআরএস ভ্যালু এটা আসতে পারে। তারপরে হচ্ছে বিভিন্ন অ্যাসিড বেস মানে লুইস খার, তারপরে হচ্ছে আমার ব্রনস্টেড লাউরি, লুইস খার বেস মানে খার অ্যাসিড, তারপরে ব্রনস্টেড লাউরি, আর্হেনিয়াস তত্ত্ব, এগুলো আসতে পারে। তারপরে অর্গানিক থেকে তো বললামই নামধারী বিক্রিয়া ওগুলো আসে। আর যে জিনিসটা আসে যে
একটার থেকে আরেকটা মানে বানায় দিতে বলে আর কি, যে এটা থেকে এটা বানাও, এরকম কোশ্চেন আসতেই পারে ভাই, ইজি। ওকে, প্যারা নাই। তারপরে হচ্ছে আর কি কোশ্চেন আসে থার্ড চ্যাপ্টার থেকে। থার্ড চ্যাপ্টার হচ্ছে পরিমাণগত রসায়ন, তার মানে হচ্ছে আমার টাইট্রেশনের ম্যাথ মাস্ট, ওটা একটু দেখে যাস। আর তড়িৎ রসায়ন থেকে IT = NEF, এই সূত্রের ম্যাথই আসবে, দেখিস এই সূত্রের ম্যাথই আসবে যদি আসে আর কি রিটেনে। IT = NEF, এখন না আসলেও সমস্যা নাই, প্রিপারেশন তো মজবুত হবে, একটা কনফিডেন্স তো পাবি তুই, তাই না? তো এই জিনিসগুলো আসে। আর ফার্স্ট পেপারে আমি আরেকটা জিনিস বলে গেছি, ভিনেগারটা প্রস্তুতি মাস্ট পড়ে যাস। ভিনেগার প্রস্তুতি কিন্তু অনেক আসে, এটা বুয়েটেও আসছে অনেকবার। তো বুয়েট যেখানে ভিনেগার দিতে পারে সেই জায়গায় খুলনা এগুলো দিতে পারে না, খুলনা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তারপরে এখানে রিটেন আছে। তো আমার কেন জানি মনে হয় ভিনেগার রিলেটেড কোশ্চেন আসবে এইবার, ঠিক আছে? ওকে, তাইলে এই হচ্ছে আমাদের প্রিপারেশন। আর লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ফলো করতে হবে, সেটা হচ্ছে মোটিভেটেড থাকতে হবে ভাই। কিপ মোটিভেটেড, ডোন্ট লুজ হোপ, ডোন্ট লুজ হোপ। অনেক দূর তুমি ফাইট দিয়ে আসছো, খুব কাছাকাছি আসো একটা পাবলিকে একটা সিট মারার, ঠিক আছে? ওই সিটটা মেরে তারপরে তুই শান্ত হ। আপাতত নিজের সর্বোচ্চটা দিয়ে পড়াশোনা কর ভাই। মানে আমি এটা কি বলবো, যে একটা মানে ছেলে বা একটা মেয়ের এই বয়সে এসে ভাগ্য পরিবর্তনের সবচেয়ে বেস্ট ওয়েটা হচ্ছে পড়াশোনা। পড়াশোনা করো, যদি তুমি একটা ভালো জায়গায় সিট মানে আদায় করে নিতে পারো, বিশ্বাস করো তোমার যে এনভায়রনমেন্ট, তোমার পিছনের যে এফোর্ট গুলো রয়েছে বাবা মায়ের, সব মানে কেমন জানি মনে হচ্ছে মিলে যাচ্ছে একটা আরেকটার সাথে। মানে কি বলবো এটাকে, আহামরি কিছু বলবো না, বাট এই এই ফিলিংসটা আমি মনে করি যে যারা পড়াশোনা করছিস তোরা ডিজার্ভ করিস। এন্ড এই লাস্ট টাইমে এসে কোনো ভন্ডামি করিস না প্লিজ, একটু পড়াশোনা কর, বিশ্বাস রাখ তুই পাবি। বাংলাদেশে হাতে গোনা ভাই 6 থেকে 7,000 হচ্ছে মানে অ্যাকচুয়ালি পড়াশোনা, খুব ভালো পড়াশোনা করে অ্যাডমিশন টেস্টে আসে। তার মধ্যে মেডিকেল, বুয়েট, তারপরে ঢাকা ইউনিভার্সিটি, এগুলো 5-6 হাজার বাদ দে, মানে 10,000 ধর, তুই 10,000 ধর। এই 10,000 স্টুডেন্টের মধ্যেই ফাইটটা অ্যাকচুয়ালি হয়, ঠিক আছে? সো আমি যে খুব করে চাবো যে যারা এই ভিডিওটা দেখতেছস, প্লিজ তোর সর্বোচ্চটা দিয়ে মানে ট্রাই কর, এন্ড বাবা মায়ের মুখে একটা হাসি ফুটায় তোর, ঠিক আছে? আমি বিলিভ করি তুই এতদিন কষ্ট করছস, এই কষ্টের মূল্য তুই পাবি, ঠিক আছে? তুই পাবি। ওকে, আল্লাহ হাফেজ সাইল ভাইয়া, আজকে এই পর্যন্তই।